রাজনাথ সিং এরকম একটা কথা বললো, এটা মোদি বললে সে না এটা মানাইতো। আরে ভাই কি কি মানে সাংঘাতিক শব্দ, তাই না? অযথার্থ। তাদের সার্বভৌম সমতা, এটা আবার কি সার্বভৌম এটা সমতা? কি আমি জানি না। সার্বভৌম সমতা মানে কি? রেখে দিতে পারেন বিপুল, এটার অরিজিনাল কপিটা যদি ওদের কাছ থেকে নিতে পারেন, এটা একদিন জাদুঘরের স্থান পেতে পারে এই ভাষা একেবারে ব্যবহারের জন্য। একেবারে। একটা কাতুকুতু দিয়েই শুরু করতে চাইছিলাম, কিন্তু আপনি তো অনেক দূরে, কাতুকুতু দেওয়ার তো সুযোগ নেই। আর আমি তো রাজনাথ সিং এর মতো বলতে পারি। আরে ভাই আপনি আমারে কাতুকুতু দিবেন কেন? ছেলেরা কি ছেলেকে কাতুকুতু দেয়? এই যে রাজনাথ সিং এমন একটা কাতুকুতু দিলেন, শেষ পর্যন্ত আপনাকে কথা বলতে হচ্ছে, হ্যাঁ বুঝছেন? ধন্যবাদ যদি একটু বিপুল। শুরু করেন। আমারও তো হাসি পেতেছে এই যে আসলে বাংলাদেশের কি অবস্থা। আপনাদের ফরেন মিনিস্ট্রির কি হাল চিন্তা করে দেখেন। মানে ফরেন মিনিস্ট্রিতেও লিডারশিপ বলে কিছু নাই। একজন ফরেন সেক্রেটারি থাকার কথা, সেই ফরেন সেক্রেটারি একটা এডিশনাল ফরেন সেক্রেটারি আছেন, তারপর বিভিন্ন ডিজি আছেন, ডিরেক্টর আছেন, তারপর ডিজিপি আছেন, ডাইরেক্টর জেনারেল এক্সটার্নাল পাবলিসিটি। তার ইমিডিয়েটলি আমি জানি না সাংবাদিকদেরকেও কাতুকুতু কম পরে লাগছে কিনা, সেটাও আমার কাছে একটা সন্দেহ লাগতেছে। কারণ সাংবাদিকরা তো জিজ্ঞেস করেনি, 2 দিন হয়ে গেল সাংবাদিকরা জিজ্ঞেস করে না যে ভাই আমাদের রাষ্ট্র সরকার প্রধান সম্পর্কে এরকম একটা এত সুন্দর একটা হুমকি, সুন্দর ভাষায় একটা গুতা মারলো। হ্যাঁ, তো সে গুতা মারার পরে আমাদের কি সরকার প্রধানের কোনো টনক নাই, নাকি তাকে এটা পৌঁছানো হয় না তার কাছে পৌঁছানো? খলিলুর রহমানের কোথায়? খলিলুর রহমানটা কোথায়? ওর তো ওই মানে কাতুকুতুটা তো তার প্রথম লাগার কথা, কারণ সে তো হলো তার কি বলে যেন বিদেশ বিষয়ক উপদেষ্টা নাকি যেন, নিরাপত্তা এবং হাই 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 রিপ্রেজেন্টেটিভ। এখন রাজনাথ সিং তো প্রতিরক্ষা মন্ত্রী, তো তিনি যখন মন্তব্য করছেন তখন তো ইনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ইউনূস সাহেব আছেন, তার জানার কথা, কিন্তু তাকে তো জানানোর কথা তার এই নিরাপত্তা হয়েছে, সেও জানলো না। 2টা দিন পার হয়ে গেল, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু বললো না, আমাদের ডিফেন্স মিনিস্ট্রি থেকে কোনো বক্তব্য দেওয়া হলো না, আমাদের নিরাপত্তা উপদেষ্টা থেকে কোনো বক্তব্য দেওয়া হলো না, আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো বক্তব্য দেওয়া হলো না, প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কোনো, যে প্রেস উইং কোথাও টু হইলে ওনাদের হয়ে যায়, মানে আমার তো মনে হয় একটা বাজি ফুটলে মনে করে যে বোমা ফুটছে, এরকম তাদের ধারণা হয়েছে। কোথায় যেন আজকে শুনলাম যে বেলুন উঠছে, এটা দেখেই প্রায় 26-27 জনরে অ্যারেস্ট করে নিয়ে গেছে, যে বেলুনে করে নাকি নাশকতা হবে। আরে ভাই ফানুস তো সারা দুনিয়াতে উড়ে, ফানুস উড়লে যদি নাশকতা হইতো তাহলে তো কামই হয়েছিল। তো এখন ওই ফানুস উঠতেও দেবে না, এই জন্য 26 জন অ্যারেস্ট করছে। তারপরেও এত কিছুতে তাদের ইমিডিয়েটলি তাদের চুলকানি শুরু হয়, কিন্তু ভারত যার সাথে তাদের এত চুলকানি সম্পর্ক, মারামারি কাটাকাটি করতে চায়, ভারত দখল করতে চায়, সে ভারত এত বড় একটা মন্তব্য করলো, এরপর ওনাদের কথাবার্তা নেই নাকি? আমার মনে হয় লজ্জা পাইছে, আমার একটা ধারণা। হ্যাঁ, এটা তো মন্তব্য করছে যারা দখল করবে, মনে করেন দিল্লি, কথায় কথায় দিল্লি দখল করবে। ওরা লজ্জা পেয়েছে যে রাজনাথ সিং এরকম একটা কথা বললো, এটা মোদি বললে সে না এটা মানাইতো, কারণ মোদি তো এর আগে বলছে তাকে, মোদি বলার পরে কাজ হয় নাই। এখন মোদি তার নিজে বলবে না, মোদি দেখছে যে এটা বলে তো কোনো লাভ নেই। অনেক সময় কথা বললে যখন না শুনে, তখন বাচ্চা কথা শুনে না শুনে এক পর্যায়ে তো ঠিক আছে দেখা যাক, এরপরে কাজের লোক দিয়ে শোনায়, তারপরে ছোট ভাই বড় ভাই দিয়ে শোনায়, এরপরে মা বাবা আর বলে না। মোদি সাহেব তো ওনার দাদা লাগে, যদিও বয়সী দাদা হবেন, মোদি সাহেব বললে সে না ওনার গায়ে লাগতো। রাজনাথ সিং বলছে গায়ে লাগে নাই, তো কিন্তু ওনার চেলাচামুন্ডাদের তো গায়ে লাগতে পারতো, এতগুলি লোক। আপনি প্রেস সচিবের তো আপনি প্রত্যেকদিন 10টা বা 20টা মানে রিয়াকশন থাকে, 10টা রিয়াকশন থাকে। আজকেও তো দেখলাম যে সাংঘাতিক রিয়াকশন দিল যে রাজনৈতিক দলগুলোকে উনি নাকি একেবারে আরো সময় দিয়ে দিচ্ছেন। উনি এখন প্রেস সচিব কিন্তু সময় দিচ্ছে, ওরা প্রয়োজনে আরো সময় নিক, সময় নিয়ে হলেও ওনারা একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে আসুন, মানে আমি মনে হয় দিচ্ছে। তো এইটা বলতে পারে, কিন্তু বিদেশ থেকে আপনার পিঠে আপনার গালের মধ্যে চড় মারা হইলো, রীতিমতো চড় মারা হয়েছে কোন দেশের। এটা সত্যি তো, আপনি কূটনীতিতে তো এরকম ভাষা নাই। এখন কেন বলছে আপনি এটা বলতে পারেন যে রাজনাথ সিং এর বলতে গেলেন, নিশ্চয়ই রাজনাথ সিং তার ধৈর্য হারাইছে, আপনারা এমন কিছু করতেছেন বা রাজনাথ সিং এমন কোনো কমিউনিকেশন করছে যেটার সাথে আপনি রেসপন্ড করেন না, এই জন্য রাজনাথ সিং ইন্টারভিউ দিয়ে বলছে। আপনার ইন্টারনেট এটা তো শুনেন, ব্যাক চ্যানেল ইন্টারভিউ, ব্যাক চ্যানেল কমিউনিকেশন বলে একটা জিনিস আছে, প্রত্যেক দেশেই আছে, এবং ব্যাক চ্যানেল কমিউনিকেশনই তো মোদির সাথে দেখা করার জন্য অজিত দোভালকে দিয়ে ব্যবস্থা করানো হয়েছে, তাই না? তো সে ব্যাক চ্যানেল যখন ফেল করেছে, তখন কিন্তু রাজনাথ সিং এই কথাটা বলছে, তার এক পর্যন্ত বলে নাই কিন্তু।
এখন আপনাদের আপনি জানি না আমাদের বাঙালি জাতি কি এরকম মোটা গন্ডার চামড়া কিনা, সেটা নিয়ে এখন আমার সন্দেহ লাগতেছে যে আমাদেরকে চর থাপ্পড় মারলেও আমাদের রিয়াকশন হয় না, কিন্তু আমরা সীমান্ত দখল করতে যাই, আমরা এটা করলে ওইটা করবো, ওইটা করলে ওইখান থেকে দিল্লি চলে যাবো, ওখান থেকে 7 সিস্টার দখল করে নেব, কিছুই তো হয় না। আপনি ভাষাও যদি শোনেন, এবার আসেন আপনি ভাষা, কি ভাষা শোনেন, উত্তর দিছে এটারও দাঁত টাত নাই আর কি, বুঝছেন? ওই যে বলে না বুড়া আমাদের দাঁত পড়ে যায় না, এই গন্ডারের কিন্তু দাঁত পড়ে গেছে, কিন্তু দাঁত পড়ে গেছে, খাওয়াটার দাঁত পড়ে গেছে গন্ডার সাহেবের। এই গন্ডার সাহেবের নাম হলো এস.এম. মাহবুব আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব কারোরই মানে হয় নাই যে রাজনাথ আমাদের চালাচামুন্ডা, রাজনাথ আমাদের মানে হ্যাঁ, রাজনাথ আমরা উত্তর দেবো না, আমাদের দিয়ে উত্তর দেবো, ডেপুটি সেক্রেটারি দিয়ে উত্তর দেবো। এই যে একজন ডেপুটি সেক্রেটারি লেভেলের অফিসার দিয়ে কিন্তু উত্তর দেওয়া হয়েছে, রাজনাথের উত্তর দেয়। আপনি বলেন ভারত এটা কিভাবে মেনে নেবে? এটা কি শিষ্টাচার হয়েছে? এই যে শিষ্টাচারের কথা বললো আমাদের মাহবুব সাহেব, বললো রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্য অযথার্থ। বাইরে ভাই কি কি মানে সাংঘাতিক শব্দ, তাই না? অযথার্থ, মানে যথার্থ নয় বলবে না, অযথার্থ। অযথার্থ ও একটা সামনে লাগাইলে এটা যথার্থ শব্দটা আরো বেশি হয় আর কি। ও যদি সামনে, তারপর বলছে শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়। আপনারা কি এখন রাজনাথ সিং শিষ্টাচার বহির্ভূত করছে? অবশ্যই করছে। আমাদের প্রধান উপদেষ্টা নিয়ে এরকম কথা কেন বলবে রাজনাথ সিং? বললে মোদি বলবে, হ্যাঁ করছে। কিন্তু আপনি কি করছেন? আপনি তো সেম কাজটা, আপনি ডেপুটি সেক্রেটারি লেভেলের একজন অফিসারকে দিয়ে আপনি তাদের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের উত্তর দিচ্ছেন। আপনার প্রতিরক্ষা মন্ত্রী কোথায়? আপনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কোথায়? আপনি নিজে কোথায়? তারপর বলছে উনি মাহবুব আলম বলছে যে কোর্ট, আমরা মনে করি রাজনাথ সিং এর মন্তব্য সঠিক ও গঠনমূলক নয়। এটা অর্থ কি? সঠিক নয় আবার গঠনমূলক কেন? সঠিক যেটা না সেটা গঠনমূলক হয়? আইদার সঠিক নালে বেঠিক। এটা আবার গঠনমূলক অগঠনমূলক, কিন্তু অগঠনমূলক লিখতে পারতো, গঠনমূলক না লেখা ওই যে অযথার্থর মতো সঠিক ও অগঠনমূলক হইতে পারে, কিন্তু যেটা সঠিকই না সেটা আবার গঠনমূলকের প্রশ্ন আসে কেন? আপনি বলছেন ও ঠিক কথা বলে নাই, সেটার মধ্যে যেটা ঠিক বলেন গঠনমূলক হয় কেমনে? ভাষা মানে আমি জানি না কূটনীতিও এরা কি কূটনীতিও খেয়ে ফেলছে কিনা শেখ হাসিনার পরে, যেগুলো আসছে এগুলো কোথেকে আসছে, এগুলো কি অ্যাডহক কোথাও থেকে চাকরিতে নিচ্ছে কিনা কি জানি, কোনো জায়গা থেকে বোধহয় আসছে, নাহলে এরকম ভাষা কেন বলবো? শিষ্টাচার নাই, শিষ্টাচার তুমিও দেখাও নাই। কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়। আর কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় মানেটা কি? বাংলা ভাষা কি ভাই? আপনি কি বাংলা ভাষা ভুলে গেলেন নাকি? আমরা কি বাংলা ভাষা ভুলে গেলাম নাকি? কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় মানে কূটনৈতিক সৌজন্য নয়, এটা বলতে পারতো। কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় মানে যদি রাজনৈতিক সৌজন্যই দেখাতে থাকবে সেটা আবার অসম্মানজনক হলো কেমনে? সৌজন্য যদি দেখা থাকে, আর যদি সৌজন্য না দেখা থাকে সেটা সম্মানজনক হয় কেমনে? ভাষা মানে আমি ভাবতে পারি না যে এরা আমাদের ডিপ্লোমেসিতে লিড করবে কোন, কিন্তু একজন মুখপাত্র নিশ্চয়ই তার এটা ড্রাফট পররাষ্ট্র সচিবও দেখা দিচ্ছে। অবশ্যই আমার মতে আবার পররাষ্ট্র উপদেষ্টা দেখেছেন নিশ্চয়ই, না দেখে তো এটা ছাড়ার কথা না, তাই না? এটা মানে এই ভাষা বেশি যুক্ত করা, শব্দ যুক্ত করলে হয়তো এর ভাষাটা ভারী হবে। পিলার দুইটা দিলে অনেক সময় বলে না যে সিমেন্ট এক বস্তা সিমেন্ট বেশি দিয়ে দিলে মানে কি মজবুত বেশি হয়ে যাবে, তাই হয়। এটাই তো দেখতেছি, ওনার পিলারের মধ্যে এক বস্তা সিমেন্ট বেশি দিয়ে দিচ্ছে। সবকিছুর মধ্যে একটা সব অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা অ্যাডজেক্টিভ কূটনৈতিক সৌজন্যতার প্রতি সম্মানজনক নয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, বাংলা ভাষার মধ্যে রেপ করে ছেড়ে দিছে। একেবারে খুবই দুঃখজনক। এবং পারতো আপনি জানতে চাইছেন সাইফুল ভাইয়ের কাছেই আছে, তারপর আমি বলে দিব নাকি? উনি জানতে চাইছেন যে কি সাক্ষাৎকারে আসলে রাজনাথ সিং কি বলেছেন? রাজনাথ সিং যেটা বলেছেন একদম কোরআন আমি বলি, আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক হতে হবে। হ্যাঁ, ইউনূস সাহেবকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার জন্য নিউজ 18 কে তিনি, নেটওয়ার্ক 18 কে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন পরশুদিন। এই নিয়ে আমরা আজকে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একটা কি বলে বিবৃতি দিয়েছে, এই বিবৃতি নিয়ে আমরা আলোচনা করলাম। সাইফুল ভাই তো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই না? আরেকটু আপনি বলে আরো ভাষার আপনি এখন ভাষা আরো শুনেন তো হবে, আপনি ভাষার আরো রেপ করছেন জানেন। তিনি আরো বলছেন ভারতের সঙ্গে বাংলাদেশ সার্বভৌম সমতা, এটা আবার কি সার্বভৌম? এটা কি সার্বভৌম সমতা মানে কি? আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ,
আমরা একটা স্বাধীন সর্বদেশ, ভারত আলাদা একটা দেশ। সার্বভৌম সমতা, সমতাটা কি? পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিক লাভজনক সম্পর্ক। হুম। প্রফিটেবল রিলেশনশিপ এটা আবার কোনটা? এটা কোন রিলেশনশিপ এটা বুঝলাম না। নতুন নতুন শব্দ শুনলাম নিশ্চয়ই। রিলেশনশিপে নাকি প্রফিট হয়, হ্যাঁ? মানে তার মানে প্রেম আছে, সেই প্রেমে লাভ হচ্ছে না বলে হ্যাঁ। প্রেমটা আছে কিন্তু, হ্যাঁ? আমাদের দেশের সাথে মনে হয় প্রেম আছে। তা নাহলে বলছেন প্রেম না থাকলে লাভজনকের ব্যাপার আসলো কেন? পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। সার্বভৌম সমতা রাখতে হবে। কি? পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। আপনার হস্তক্ষেপ সেটা খুব ভালো কথা। কিন্তু পরস্পরের শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিক লাভজনক এটা কোন ধরনের সম্পর্ক হইলো ভাই? আমি জানি না। দুর্দান্ত মানে এইটা আপনি আ আ রেখে দিতে পারেন বিপুল। এটার অরিজিনাল কপিটা যদি ওদের কাছ থেকে নিতে পারেন, এটা একদিন জাদুঘরে স্থান পেতে পারে এই ভাষা একেবারে, ব্যবহারের জন্য। ইংরেজি, একেবারে। ইংরেজিটা না হয় আরো কঠিন হবে। দাঁত ভেঙে যেতে পারে ইংরেজিটা। বাংলায় বিচিত্র না। বাংলাতেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাঙালির অবস্থা বাংলাই বুঝি না। আর সেখানে ইংরেজি জানি কি লিখছে আল্লাহ জানে। এই যে মনে করেন এত ভাষা পিলার যুক্ত করা হইলো ঘর তৈরি করার জন্য। তো এই কাতুকুতু কি আসলে টের পাওয়া গেছে কিনা? তারপরে বুঝতেছি না। কাতুকুতু না তো। ওদের আমরা ছিল তো যে কারণে ভাষার ওই যে ভয় না, আপনি যখন ভয় পেয়ে যান তখন আপনার ভাষা থাকবে না তো আর। আপনি তখন এলোমেলো হয়ে যাবেন না? তো এলোমেলো হয়ে গেছে। বুলেট পাকায় ফেলছে এরা। আরো এবার শোন আরো শোন। বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব। সবচেয়ে ভালোভাবে মানে? আবার সবচেয়ে সেটা কি? দরকার ভালোভাবে সমাধান করা সম্ভব। সবচেয়েটা আবার কেন? মানে এটা কি মানে বাড়তি শব্দের জ্বালায় আছি আমরা। বাড়তি শব্দের সাংঘাতিক যন্ত্রণায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটা বাংলা পররাষ্ট্র অভিধান নাম দিয়া এটা আপনি রেখে দিতে পারেন কোনো একদিন পররাষ্ট্র বিষয়ক কোনো জাদুঘর হইলে সেখানে আপনি এটা জমা দিতে পারবেন।